নির্বাচনেও নেই বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। নিজেদের মধ্যে সংঘাত ঠেকাতে দলের এমপি মন্ত্রীদের নিকট আত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা আসে খোদ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছ থেকে। তবে এই নির্দেশনা আমলে নেননি অনেকের মতো এমপি মন্ত্রীরাও, এমনকি ওবায়দুল কাদেরের মতো প্রভাবশালী নেতাও মানেননি শেখ হাসিনার নির্দেশ। তাহলে কি এমন কোনো নির্দেশনাই আসেনি, নাকি ইচ্ছে করে নির্দেশ অমান্য করেছেন তারা? আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। উপজেলা নির্বাচনের কিংবা প্রার্থী বাছাই চলছে। এবার উপজেলা নির্বাচনের সেই প্রার্থী বাছাই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে একের পর এক, এবং সামাজিক মাধ্যমে যে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মন্ত্রীদের পরিবার এবং মন্ত্রীদের আত্মীয় স্বজনের মধ্যে যে উপজেলা নির্বাচন অংশগ্রহণ করতে চান তাদের মধ্যে প্রার্থী বাছাই এবং বিভিন্ন নানা কৌশলে প্রধানমন্ত্রীর কথা শোনেন ওবায়দুল কাদের, সেই বিষয়ে তথ্য পরিচয় আপনার সাথে তুলে ধরবো আজকে বিস্তারিত ফুটেজ, এবং দেখাবো শেষ মুহূর্তে যে ওবায়দুল কাদের গণমাধ্যমে ও প্রধানমন্ত্রীর কথা শুনেই সেই বিষয়ে একটি রিপোর্ট প্রতিবেদন হয়েছে এবং পেপারের মাধ্যমে এসেছে যে ওবায়দুল কাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ অমান্য করে প্রধানমন্ত্রীর কথা না শুনে তারা দ্বিমুখী আন্দোলন চলছে এবং একের পর এক সম্মেলন করে যাচ্ছেন এবং প্রার্থী বাছাই নিয়ে একের পর এক দ্বন্দ্ব হচ্ছে। তবে বোর্ডের যে পরিস্থিতি, ভোট জনগণ অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করার জন্য সেবামূলক, এবং তার সাথে বিএনপি সেই দলীয় কার্যালয়ে বিএনপির প্রার্থীরা তারা অংশগ্রহণ করতেছে না সেই উপজেলা নির্বাচনের মধ্যে। তবে উপজেলা নির্বাচনের মধ্যে সেই অংশগ্রহণ করতে গিয়ে তারা অনেকে ভোগান্তি পড়তে হয়েছে এবং অনেক সহিংসতা হয়েছে, অনেক জায়গায় একের পর এক হামলা এবং মারধর করা হয়েছে, একের পর এক ঘটনা ঘটেছে। সেই উপজেলার নির্বাচন নিয়ে অনেকে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদেরকে সেই নির্দেশ কেন অমান্য করা হয়েছে আর সেটি তথ্য ওবায়দুল কাদের এখনো বলতে পারেনি। তবে সেইটি বক্তব্য সেটি ওবায়দুল কাদের ভুল করেছেন যে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অমান্য করেছেন তিনি, তার নির্দেশ অমান্য করে তার মতোই তিনি কাজ করে যাচ্ছেন এবং মন্ত্রী পরিষদের সেই অমান্য মন্ত্রী পরিষদ সেই ঘোষণা তিনি দিয়েছেন যেন সেই মন্ত্রণালয় থেকে এবং মন্ত্রী পরিষদ থেকে দাঁড়ানো হয় সেই নির্বাচন অংশগ্রহণ করানো হয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ কেন মানল না সেটি বিস্তারিত করে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং তার সে অংশগ্রহণমূলক তার অপরাধ মন্ডলী এবং আওয়ামী লীগের সে অপরাধ